আসসালামু আলাইকুম। ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা গত কয়েক মাস ধরে এক চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য আজ ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ শুরু হয়েছে। সবচেয়ে বড় খবর হল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চিঠি পাঠিয়েছেন। আর সেই চিঠিতেই রয়েছে আপনার আমার মতো সাধারণ পর্যটকদের জন্য সেই কাঙ্ক্ষিত ঘোষণা। আগামী ১৭ মে থেকেই কি সব বাধা পেরিয়ে চালু হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা? এবার কি আর অ্যাপয়েন্টমেন্টের জন্য দালালের পেছনে ছুটতে হবে না? ভিডিওতে আমরা আজ বিশ্লেষণ করব মোদির চিঠির ভেতরের গোপন তথ্য, ভিসার নতুন মেডিকেল স্ক্রিনিংয়ের প্রভাব এবং কিভাবে আপনার ইন্ডিয়া যাওয়ার খরচ এক ধাক্কায় অনেকটা কমে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার ইন্ডিয়া যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। দর্শক, কূটনৈতিক পাড়ায় গুঞ্জন রয়েছে যে প্রধানমন্ত্রী মোদী তার চিঠিতে তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণের পাশাপাশি পিপল টু পিপল কন্ট্যাক্ট বা জনগণের যাতায়াত নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। ১৭ মে তারিখটি বেছে নেবার পেছনেও রয়েছে একটি বিশেষ কৌশল। ঈদ পরবর্তী সময়ে পর্যটকদের বিশাল চাপ সামলাতে ইন্ডিয়ান হাইকমিশন তাদের আইটি বা ইনফরমেশন টেকনোলজি সার্ভার আপডেট করেছে। এবার থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের প্রসেসিং টাইম কমিয়ে মাত্র ৭ কর্মদিবসে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ ১৭ মে থেকে যারা আবেদন করবেন তারা খুব দ্রুতই ভিসা হাতে পাবেন বলে আশা করা হচ্ছে। এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক বিশাল বিজয়। এবারের ভিসার সবচেয়ে আলোচিত এবং ইউটিউবে ভাইরাল হওয়া তথ্যটি হল মেডিকেল স্ক্রিনিং। আপনি হয়তো ভাবছেন, ট্যুরিস্ট ভিসায় কেন ডাক্তারি পরীক্ষা? আসলে আন্তর্জাতিক প্রোটোকল মেনে এবং দুই দেশের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার একটি নতুন ডিজিটাল হেলথ কার্ড সিস্টেম চালু করতে যাচ্ছে। কি করতে হবে? আবেদনের সময় আপনাকে নির্দিষ্ট কিছু প্যাথোলজিক্যাল রিপোর্ট অনলাইনে আপলোড করতে হবে। কেন এই নিয়ম? যারা চিকিৎসার উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করতেন তাদের আলাদাভাবে চিহ্নিত করা এবং বর্ডারে স্বাস্থ্য ঝুঁকি কমানোই এর মূল লক্ষ্য। এটি বাধ্যতামূলক করা হলে আপনার ভিসার গ্রাহ্যতা কয়েক গুণ বেড়ে যাবে এবং বর্ডারে অযথা জেরা এড়ানো সম্ভব হবে। এবারের পর যারা আবেদন করবেন তাদের ফাইলে ৩টি পাওয়ারফুল পরিবর্তন অবশ্যই নিশ্চিত করতে হবে। ডিজিটাল ইউটিলিটি বিল। এখন থেকে শুধু কাগজের কপি নয়, আপনার বিদ্যুৎ বা গ্যাস বিলে কিউআর কোড স্ক্যান করে তথ্য যাচাই করা হবে। ডিটেইলড ট্রাভেল রুট। আপনি ইন্ডিয়ায় ঢুকে প্রথম দিন কোথায় থাকবেন, কোন হোটেল বা আত্মীয়র বাসায় থাকবেন তার পূর্ণাঙ্গ তথ্য এবং কনফার্ম টিকিট বুকিংয়ের কপি ফাইলে থাকা জরুরি। পেশাগত স্বচ্ছতা। যারা চাকুরিজীবী বা ব্যবসায়ী তাদের এনওসি বা ট্রেড লাইসেন্সের ডিজিটাল ভেরিফিকেশন কোডযুক্ত কপি দিতে হবে। কোনো দালালের মাধ্যমে জাল কাগজ দিলে এবার চিরতরে ব্ল্যাকলিস্টে পড়ার ঝুঁকি রয়েছে। সবচেয়ে খুশির খবর হল যাতায়াত খরচ কমানোর উদ্যোগ। ভারত ও বাংলাদেশ সরকার যৌথভাবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের টিকিট কোটা ২০% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বেনাপোল, গেদে এবং আখাউড়া পোর্টে ইমিগ্রেশন সিস্টেম সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে। এতে দালালের হয়রানি কমবে এবং ট্রাভেল ট্যাক্স দেওয়ার পর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। যাতায়াত সহজ হলে সামগ্রিক ভ্রমণ খরচ অন্তত ১০ থেকে ১৫% কমে আসবে বলে আশা করা হচ্ছে। এটি সাধারণ পর্যটকদের জন্য এক বিশাল স্বস্তি। প্রিয় দর্শক, ১৭ মে তারিখটি আমাদের জন্য এক নতুন আশার আলো। তবে মনে রাখবেন, ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কোনো অসাধু চক্রকে টাকা দেবেন না। আমরা এই খবরের প্রতিটি আপডেট আপনাদের সবার আগে পৌঁছে দেব। আপনার যদি ভিসা নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে তবে কমেন্টে লিখে জানান। আর হ্যাঁ, ইন্ডিয়া গেলে আপনি কোন শহরটি আগে যেতে চান, কলকাতা, দিল্লি নাকি কাশ্মীর, আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।